সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন। রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ষ্ঠ থেকে ৯ম তলা পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিভাতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ৬ ঘন্টায় চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বুধবার দিবাগত রাত ১টা ৫২ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ভয়াবহ এই ঘটনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন তলায়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের পরদিন বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি ৭ সদস্যের তদন্ত কমিটি গঠনের অফিস আদেশ জারি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে। তদন্ত কমিটির সদস্যদের মধ্যে থাকছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মর্যাদার প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির কার্য পরিধির মধ্যে রয়েছে ১. অগ্নিকাণ্ডের উৎস ও কারণ নির্ণয়, ২. কোনো ব্যক্তিগত বা পেশাগত গাফিলতি থাকলে তা চিহ্নিত করা, ৩. ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রস্তাব করা। মন্ত্রিসদ বিভাগ জানিয়েছে প্রয়োজন হলে এই কমিটিকে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। অগ্নিকাণ্ডে ভবনের ৬ষ্ঠ, ৭ম, ৮ম এবং ৯ম তলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতি হতে পারে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন আগুন নেভাতে তাদের ১৯ ইউনিট কাজ করেছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় ৬.৫ ঘন্টা সময় লেগেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা সচিবালয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই ঘটনার আসল কারণ ও করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ধরনের আরও খবর জানতে আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন নিউজ 24 অন নিউজ চ্যানেল। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়াতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।